হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দেয়ালের দেশ এই মুভিটাকে নিয়ে রিভিউ করব, যে এই মুভিটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে 17 জুলাই 2025-এ চলে এসেছে। ডিউরেশনের কথা যদি বলি, 1 ঘন্টা 59 মিনিটের মতো, মানে প্রায় 2 ঘন্টা টাইম ইনভেস্ট করে তবে আপনাদের এই মুভিটা দেখতে হবে। স্টোরি, ডায়ালগ, স্ক্রিন প্লে এবং ডিরেকশনের দায়িত্বে রয়েছে হলো মিশক মণি, এবং ডিওপির কাজ হলো সাহিল রনি। এইটের কাজ করেছে সিমিত রে অন্তর। মিউজিকের দায়িত্ব রয়েছে ইমন চৌধুরী। এছাড়া কালারের কাজ যথেষ্ট ভালো এবং বেশ কিছু ড্রোন শটস নেওয়া হয়েছে, সেগুলো আমার দেখতে বেশ ভালো লেগেছে। এবং তার সাথে কস্টিউম ডিজাইনের কথা যদি বলি, সেটাও কিন্তু বেশ ভালো। তারপর আর্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ কিন্তু আমার এখানে বেশ ভালো লেগেছে। এখানে সৈফুল যে নাম থাকে বৈশাখ, বুবলির নাম থাকে নহর। এছাড়া একে আজাদ সেতুকে একটা ক্যামিও রোলে, ট্যাক্সি ড্রাইভারের রোলে তাকে জাস্ট একটু সময়ের জন্য দেখানো গেছে। তা কেমন হলো এই মুভিটা? তা শুরুতে বলে রাখি, একটা লাশ মর্গে আসে। সেই লাশের কাছে কিন্তু শরীফুল রাজ, মানে সেখানে সেই লাশটাকে পাহারা দেয় এই কারণে, কারণ সে মর্গে প্রায় 6 বছর ধরে কাজ করছে। তা এই লাশটা কার, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। এবং এই মুভিটার যে কনসেপ্ট, এরকম কনসেপ্ট আমার মনে হয় এর আগে কখনো হয়নি, এদেশে তো হয়নি, বাংলাদেশে ফার্স্ট টাইম। এবং আমি বারবার বলে আসছি যে চরকি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হইচই ওটিটি প্ল্যাটফর্মের থেকে অনেক অনেক বেটার। সেটা কিন্তু একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি যদি দেই, সেটা হলো দেয়ালের দেশ। গানগুলোর প্লেসমেন্ট এত সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো, এবং এত সুন্দরভাবে দুটো ক্যারেক্টারের কথা আমি যদি বলি, যে বৈশাখ এবং নহর, মানে শরীফুল রাজ এবং বুবলি, তারা এত ভালো কাজ করেছে। আমার মনে হয় ডিরেক্টর তাদের থেকে বেস্ট কাজ কিন্তু নিয়ে এসেছে। শরীফুল রাজের কাজ যথেষ্ট ভালো, তার এর আগের কাজগুলো যথেষ্ট প্রশংসার দাবি রাখে, কিন্তু বুবলির যে অভিনয়, এর আগে এরকম বুবলির অভিনয় এর আগে আমার মনে হয় না বাংলাদেশের দর্শক তথা পশ্চিমবঙ্গের দর্শকও এর আগে দেখেছে। এর আগে কিন্তু বুবলি এমন এমন কিছু কাজ করেছে, বেশ কিছু খাজা কাজ তিনি করেছেন, এবং তিনি কিন্তু ট্রোলের শিকারও হয়েছেন, এবং তাকে নিয়ে মানে প্রচুর কন্ট্রোভার্সিও অ্যাটলিস্ট তৈরি হয়েছিল। তা সেই সবকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কিন্তু বুবলি এখানে টপ মোস্ট অভিনয় করেছে। আমার তার কাজ খুব ভালো লেগেছে। শরীফুল রাজের কাজ তো যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু বুবলির যে ক্যারেক্টারটা, এত সাইলেন্ট একটা ক্যারেক্টার, এত ভালো অভিনয় করেছে, সেই জিনিসটাকে খুব ভালো দেখিয়েছে। এবং এখানে বড়লোক এবং গরিব, এই যে বৈষম্যটা, সেই বৈষম্যটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা সিনের কথা বলতে হবে, যেখানে বুবলি এবং শরীফুল রাজ, তাদের যে ক্যারেক্টার দুটো শুয়ে রয়েছে, কিন্তু বুবলির মানে নহর যেই বাড়িতে কাজ করে, সেই বাড়ির যে ম্যাম, যে সে শুয়ে রয়েছে, অথচ তার বর রয়েছে ড্রয়িং রুমে। তারা ভালো নেই, তারা হয়তোবা অর্থনৈতিক দিক থেকে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু তারা সুখী নয়, তারা একসাথে বাস করতে পারছে না। তারা দীর্ঘদিন একসাথে বাস করছে, এই কারণে তারা একটা সমাজে রয়েছে, একটা সংসারের মধ্যে রয়েছে। কাজে সংসারে থাকতে গেলে সেই এক্সিস্টিংটাকে বাঁচিয়ে রাখতে হলে, যে ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে হলে, যে কতটা কি করা যায়, এবং ভালোবাসার মানুষ মরে যাওয়ার পরেও যদি সেই মানুষটাকে একটা লোক যদি কাছে পায়, তাহলে সেটা কতদূর যেতে পারে, সেটার কিন্তু মানে জ্বলন্ত দৃষ্টান্ত, উদাহরণ দেখিয়ে দেওয়া হয়েছে দেয়ালের দেশ এই মুভিটার মাধ্যমে। দেয়ালের দেশ নামটাও খুব ইউনিক, এবং এই কাজটার কারণ রয়েছে। কারণ দেয়াল, দেখুন, দেয়াল তো কখনো কোনো কথা বলে না, সে চুপচাপ থাকে। কিন্তু এই যে দেয়াল, চারটে দেয়াল মানেই কিন্তু একটা ঘর বা একটা সংসার নয়। এই জিনিসটাকে কিন্তু স্টাবলিশ করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে ক্যারেক্টারগুলোকে স্টাবলিশ করা হয়েছে, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, পুল অফ করা হয়েছে খুব সুন্দরভাবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত স্ট্রংলিভাবে গেছে, এবং এটাকে একটা স্লোবান ট্রিটমেন্ট হিসেবে দেখতে হবে আপনাকে। আপনার এই মুভিটাকে বোরিং মনেই হতে পারে, তাহলে কিন্তু আপনারা স্কিপ করে যাবেন। আর যারা এরকম স্লোবান ট্রিটমেন্ট মুভি দেখতে যারা ভালোবাসেন, তাদের কাছে কিন্তু আমি অবশ্যই বলবো মাস্ট মাস্ট ওয়াচ একটা মুভি, দেয়ালের দেশ, যেটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে 17 জুলাই 2025-এ চলে এসেছে। আমি যখন রিভিউ করছি অলমোস্ট 18 জুলাই হয়ে গেছে, আমার দেখতে একটু সময় লাগে। আমি বারবার আমার অডিয়েন্সকে বলি যে সাথে সাথে একটা মুভি দেখা বা একটা সিরিজ দেখা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি একটা সার্ভিস করি, একটা জব করি, প্লাস আমার ফ্যামিলি রয়েছে। সব মিলিয়ে ঝুলিয়ে তবেই আমাকে একটা মুভি বা একটা সিরিজ বা একটা সং রিয়াকশন যাই বলুক, সেটা আমাকে দেখতে হয়, যে সব দিক সামলাতে হয়। তো যাই হোক, আমি আবারও বলছি, দেয়ালের দেশ মাস্ট মাস্ট ওয়াচ একটা মুভি। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের বুনট এত সুন্দর, যথাযথভাবে তারা অভিনয় করেছে। আজিজুল হাকিমকেও মোস্ট প্রবলি হয়তো বা একটু সময়ের জন্য
দেখা গেছে, আমার যতদূর মনে হলো তার ফেসটাকে অতটা রিভিল করা হয়নি, অনেকটা দূর থেকে মানে ক্লোজ আপ শটটা নেওয়া হয়নি। এবং মর্গে থেকেও যে সরিফুল রাজের যে ক্যারেক্টারটা এমন অভিনয় করেছে, মানে মাইন্ড ব্লোয়িং, প্রথম থেকে শেষ অবধি প্রায় প্রত্যেকটা স্ক্রিন জুড়ে সরিফুল রাজের ক্যারেক্টারটা। এবং লাস্ট সিনটা যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার চোখ দিয়ে জল পড়বে, এত সুন্দরভাবে লাস্ট সিনটাকে সাজানো হয়েছে। প্রত্যেকটা সিন খুব খুব যত্ন করে কিন্তু ডিরেক্টর মিশুক মনি তিনি কিন্তু বানিয়েছেন। তাই এটাই ছিল আমার দেয়ালের দেশ মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন, টাটা অ্যান্ড গুড নাইট।